এই পরিচয় লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে উম্মতের পরিচয় দিবেন না তারা জান্নাতে যেতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু অনেক জায়গায় এইভাবে বলছেন যে যারা বড়দেরকে সম্মান করতে পারে না, ছোটদেরকে শ্রদ্ধা করতে পারে না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়, তারা উম্মতের দলভুক্ত নয়। আর এখানে বলছে যারা আমর বিল মারুফ করবে না, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে না, আর নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে অন্যদেরকে বিরত রাখতে পারবে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মতের তারা ভুক্ত নয়। তাহলে এই আইডেন্টিফিকেশন গুলো কে শেখাবে? আপনার এখানে নামাজের কথা নাই, এখানে রোজার কথা নাই, আপনি কতগুলো নফল নামাজ পড়ছেন, কতগুলো নফল রোজা রাখছেন, এগুলোর হিসাব এখানে নেই। আপনি যদি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি যদি অন্যের হককে যদি আপনি যদি মেরে খান, তাহলে আপনাকে এই নামাজ রোজা আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার শ্রদ্ধেয় আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আপনারা আমাদের বড় ভাই, বাবা, চাচার মতো। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি কোনো রাজনৈতিক বায়াসড হয়ে অন্য কোনো রাজনৈতিক আদর্শের থেকে নিজেকে কোনো সুবিধা নেওয়ার লক্ষ্যে আপনাদেরকে এখানে একত্রিত করি নাই। আমি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ রসুলের প্রদর্শিত জীবন ব্যবস্থা আপনাদের সামনে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করার একটা সুযোগ সৃষ্টি করার জন্য আপনাদেরকে একত্রিত করছি। আল্লাহ যাদেরকে হেদায়েত দেন তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট রাখেন কেউ তাকে হেদায়েত দিতে পারেন না। আমি মনে করি আমার সামনে যারা আছেন এদের মধ্যে অনেকেই হয়তো আল্লাহ দয়া করে তাদেরকে হেদায়েত দিবেন। আর হেদায়েত পাওয়ার পর বা হেদায়েত পাওয়ার জন্য আপনারা এই অফিসটা এবং এই লাইব্রেরিটাকে আপনারা আপনাদের মকসদ হিসেবে গ্রহণ করুন এবং এখানে আপনারা আসবেন, যতটুকু সময় পান। চায়ের দোকানে বসে গল্প করাও যাবে, এখানে বসেও গল্প করা যাবে। পার্থক্য হবে চায়ের দোকানে গল্প করলে সময়টা নষ্ট হবে, আর এখানে বসে যদি গল্প করেন, একটা কোরআনের আয়াত অথবা একটা হাদিস নিয়ে আলোচনা করেন, যে সময়টা যতক্ষণ পর্যন্ত আলোচনা করবেন সেই সময়টা আপনার জিন্দেগিতে, আপনার হায়াতের জিন্দেগির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এবং আমাকে সবাইকে কবুল করুন তার দিনের পথে, এবং আমাদের এই হায়াতের জিন্দেগির এই সময়টার জন্য আল্লাহ পরকালে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ আমাদের এই সময়টাকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।